الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। তোমার সামনে অনেক কিছু দেখা যাবে, বিভিন্ন সাদা অনেক কিছু দেখা যাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, দেখছো এগুলো? হ্যাঁ, মাথা লাড়তি বলবা, ভয় লাগছে? ভয় করবো না, ঠিক আছে? তোমার ডান পাশে দুইটা সাদা কিছু দেখা যাচ্ছে, মন ঘুরাও, ঘুরছে মনে হচ্ছে। বুঝা যায়? বাম দিকে দেখো, আমি চাইলে এখন হাজির করতে পারি। দূর থেকে তো এর উপর আসর করতেছে, যদি অল্পতে তারা চলে যায়, তারা কিন্তু আশপাশে আছে অলরেডি, তারা কুণ্ডলীর বাহিরে আছে। আমি ডাক দিয়ে রাখছি, কুণ্ডলীর বাহিরে আছি। অবশ্যই কিছুক্ষণ পর পর ওরা একটু আসর দিচ্ছে। আপনি বুঝতে পারছেন কিনা বিষয়টা? কিছুক্ষণ পর পর ওরা আসর দিচ্ছে, ও অবশ্যই টের পাচ্ছে কিছুক্ষণ। কেমন জানি শরীর জাকা দিয়ে উঠে কিনা, হালকা হালকা একটু জাকা দিয়ে উঠবে। আশপাশে আছে, আমি চাইলে হাজির করতে পারি এবং এর মাধ্যমে কথা বলতে পারি, কিন্তু এখন যদি এটা করি হয়তো ওরা রাগ হয়ে আবার এর আশা করতে পারে বেশি। সেই সুবাদে আমি হাজির করা ব্যতীত, যেহেতু এটা সামান্য একটা বিষয়, আমি হাজির করবো না। অনেক জায়গায় কী করে, হালকা ধরলে এগুলোকে হাজির করে মানুষকে দেখায়, মিডিয়াতে দেখায়, তো সবাই বাহবা দেয় যে হুজুরটা অনেক ভালো। আসলে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা করা একেবারেই ভুল। আমি ছোটো বাচ্চা, তাকে এখনো অসুস্থ বানাতে ভুল। এই করবো না, সাবধান। এই তোমরা এটা আসুদ দিও না। কাছে হাজির হইবে না। আমি তোমাদেরকে ডাকছি, তার অর্থ এই নয় যে আমি তোমাদেরকে বললাম যে এরে অজ্ঞান করে ফেলো, এই করো সেই করো। আমি তোমাদেরকে ডাকছি জাস্ট হেদায়েতের জন্য, কিছু বুঝ দিয়ে দিমু, তাকে দ্বিতীয়বার আর ডিস্টার্ব দিবা না। আপনি ওরা ছেড়ে দেন, এ পড়লে পড়ে যাবে। একটু সময়ের ভিতরে ওকে অজ্ঞান করার মতো একটা হালকা একটা বাড়ি দিয়ে তারা ইনশাল্লাহ চলে যাবে। আমি ওদেরকে এটাই বুঝ দিচ্ছি যে যদি ওরে চিরদিনের জন্য মুক্তি করে দাও, তাহলে অবশ্যই বলবেন না। চিরদিনের জন্য যদি মুক্তি করে দাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে মুক্তি করে দিব, অন্যথায় আমি জিন্নাত যারা আছো ওদেরকে আমি শাস্তি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি শাস্তি দেবো না, তবে কয়েকটা সেল ছাড়বো, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, একটা চাকর, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এটা যদি অতিরঞ্জিত করে আমি অবশ্যই ক্রিকেট মানে একবারে কর্তন করতে বাধ্য হব। ওগুলো কিন্তু এর আশপাশে এখন করতেছে, এর ডিস্টার্ব দিয়েছে। চাইলে ওর মধ্যে এখন আমি মাত্র 1 সেকেন্ড লাগবে ওর মুখে দিয়ে কথা বের হবে, ওরাই কথা বলবে, কিন্তু ওটা করছি না ওর শোল্ডার মধ্যে যাতে চাপ না পড়ে, চাচ্ছি ওটা। আপনারা কি বিষয়টা টের পাচ্ছেন? ওর সাথে জিন্নাতের যে এখন ওর সাথে আসর আছে, এটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আমি অবশ্যই আপনাদেরকে বাবা পাওয়ার জন্য যে হাজির করবো এমন না, হাজির করছি না। এটা এই জন্য বারবার বলছি, মিডিয়া লোকেরা শুনবে। गाप लगे अंकल का, गाप लगे।
আমি কি রুগীকে মারছি নাকি জিনকে মারছি? জিনকে। হালকার উপরে ঝাপসা দিচ্ছি। ডাক্তারদের নিয়ম হলো প্রথম নাফা দেওয়া, পরে নাফা এক্সট্রা দেয়। আমি নাফাই দিচ্ছি। ফাড়াফাড়ি করবে না, ফাড়াফাড়ি করলে কিন্তু পিঠে বেড়ে যাবে। আমি অন্য সেল মারবো কিন্তু এখন পিঠন ছাড়াই ব্যথা পেলে। একটু পানি নিয়ে আসে, হালকা একটু পানি। একটু নিয়ে আসে। আমি রুগীকে কখনো গায়ে মারি না এবং জিন্নাতকেও মারি না। যদি সহজে ছেড়ে দেয় আমি তাকে বাবা জানাই, পরক্ষণে তাকে সালাম জানাই। দয়া করে তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওকে ছেড়ে দাও। ছেলেটাকে কষ্ট দিও না। হাজির হও। মাদ্রাসার ছাত্রটাকে কষ্ট দিচ্ছ তুমি। তোমার নাম কি? তুমি কোথা থেকে ধরছো? কিন্তু সেল দিম এখন। পানি আনছে? সেল দিলে পুরা গায়ে আগুন ধরবে কিন্তু তোমাদের। كفاك ربك كم يكفيك واكفي বাজে খাবারের পিছনে বেশি মনে অভ্যস্ত, এর নাড়িগুলোই নষ্ট করে দিয়েছে। আমরা আরো আগে চিকিৎসা করে আমরা পাচ্ছিলাম। আবার একটা টান দিয়ে দেবো, চারপাশে টান দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমরা আমাদের জায়গা থেকে সাকসেস। মাথা চোখের মধ্যে একটু পানি মারেন চলে, ইনশাল্লাহ এখনো উঠে যাবে। আমরা আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ সাকসেস আশা করা যায়। অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে হাজির করে নাই, আমরা হাজির করলে মুহূর্তের ভিতরে হাজির করতে পারতাম। এরা একটু হালকা ধরে রাখেন। আমরা হাজির করে নিই এই জন্যেই যাতে ছোটো বাচ্চা এর প্রতি আসরটা আবার দ্বিতীয়বার না পড়ে। ওরা অনেক সময় রাগান্বিত হয়ে দ্বিতীয়বার ক্ষতি করার চেষ্টা করে। তো ইনশাল্লাহ আমাদের এই শাখার নাম হচ্ছে যে আল মিসবাহ রোকাইয়া চিকিৎসালয়, এটা গাজীপুর শাখা। গাজীপুর শাখা ইনশাআল্লাহ আপনারা যারা এই ধরনের রোগী আছে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন, ইনশাআল্লাহ চিকিৎসা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।